বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে নবান্নের সামনে ধর্নায় ডিএ আন্দোলনকারীরা। সকাল হতে না হতেই নবান্ন এলাকায় মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারীদের জমায়েতে বাধা পুলিশের। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের মাইকিং শুরু হয়। শর্ত সাপেক্ষে 3 দিন ধর্নার অনুমতি দেয় হাইকোর্ট এবং সেই অনুযায়ী আজ থেকে শুরু হলো এই ধর্না। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ধর্ণা মঞ্চ থেকে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, এই মুহূর্তের ঠিক কি ছবি? আন্দোলনকারীরা তাদের কি দাবি, তারা কি জানাচ্ছেন? একেবারেই যেটা আমি জানাবো যে আজ ভোর থেকে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু তারা কিন্তু এই নবান্নের সামনে কিন্তু তারা আসেন এবং পুলিশের সাথে কিন্তু আসার পরে কিন্তু একটি বচসা হয় এবং তাদের যেটা দাবি দীর্ঘদিন ধরে কিন্তু তারা বকেয়ার যে দিয়ে তারা কিন্তু পাচ্ছেন না ঠিক মতো, এবং সেই মতোই কিন্তু তারা কিন্তু আজ কিন্তু যে সমস্ত বিক্ষোভ আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু সেইখানেই কিন্তু বসে পড়েন, অর্থাৎ নবান্নের একদম পাশে কিন্তু তারা আজ বসে পড়েন এবং সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছে এই মুহূর্তে যে তারা কিন্তু একে একে কিন্তু তারা কিন্তু একটি স্লোগান দিচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু তারা গানের মাধ্যমে এবং তারা বেশ কিছু বাজনা নিয়ে কিন্তু তারা কিন্তু এখনো তাদের সমাবেশ কিন্তু তারা সামিল হয়েছেন। এবং যেটা জানাবো যে পুলিশের পক্ষ থেকে কিন্তু যেটা জানানো হচ্ছে যে তারা কিন্তু এখানে কিন্তু তাদের দুবার মানা করে রয়েছেন, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়, তারা কি বলছেন একবার শুনতে চাইবো। একেবারেই সেটা আমি চেষ্টা করবো তার সঙ্গে কথা বলার, কিন্তু আবারও আমি বলছি যে এই নবান্ন এলাকায় কিন্তু বিশাল পরিমাণে কিন্তু পুলিশ ঘটানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার উঠে যাওয়ার পরেও কিন্তু এখনো যৌথ সংগ্রামী মঞ্চে কিন্তু রয়েছেন তারা। কথা আমাদের দাবি যে মানে স্বেচ্ছাচারিতা খামখেয়ালি শুরু করেছেন এবং হাইকোর্টকেও মান্যতা দিচ্ছেন না, এর একটা প্রতিরোধ এবং প্রতিবাদ হওয়া দরকার। তাই আমরা সোচ্চার হয়েছি, এর প্রতিবাদ হোক। সব কিছু যে দুর্নীতি শুরু করেছে, যে স্বেচ্ছাচারিতা শুরু করেছেন, যে খামখেয়ালিপনা শুরু করেছেন, তার একটা শেষ হোক, তার একটা বিধি হোক। তার জন্য আমরা সবাই চাকরিজীবী যারা আছি সবাই আমরা এর প্রতিবাদে সামিল হয়েছি। এই আর যদি দিয়ে স্বচ্ছভাবে নিয়োগ 3টি আমাদের দাবি আছে, সেইগুলো নিয়ে আমরা এখানে পথে নেমেছি। আমাদের যেমন আইনি লড়াই চলছে, আমাদের লড়াই এভাবে চলতে থাকবে। তাই আমরা আজকে নবান্নের দিদির যে অহংকার, সেই অহংকারকে চুরমার করে দিয়ে আমরা এখানে নবান্নের সামনে অবস্থানে বসেছি। এই লড়াই চলতে থাকবে এবং আমরা এভাবে আছি, এর পেছনে আমরা আছি প্রতিবাদের সুর নিয়ে। ভাস্কর ঘোষ, তার সঙ্গে যদি একবার কথা বলা যায়, সংগ্রামী যৌথ মঞ্চের যিনি প্রধান, তার কাছ থেকে শুনতে চাইবো তাদের কি বক্তব্য এই মুহূর্তে। দেখো, একেবারেই যে শুনতেই পেলে যে তাদের যে ধর্ণা মঞ্চ তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অবস্থান বিক্ষোভে তারা সামিল রয়েছেন। এবং যেটা জানাবো যে যার কথা তুমি বললে ভাস্কর ঘোষ, তিনি এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে না, তিনি হয়তো কোনো পাশেই রয়েছেন এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তাদের যে সমস্ত দাবিগুলি কি কি সেইগুলো নিয়ে কথা বলি। দাদা, মূলত দাবিগুলি আপনাদের দাবি হচ্ছে দীর্ঘ 12 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে কোনো স্থায়ী নিয়োগ হয়, যেটুকু বা নিয়োগ হয়েছে সেগুলোকে প্রায় ওজন ধরে বিক্রি করা হয়েছে বলা যায়। আমরা চাই যে সেই 6 লক্ষ যে শূন্য পদ, সেখানে রাজ্যের ছেলেমেয়েরা চাকরি প্রার্থীরা তাদের চাকরির দরজাটা, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের ব্যবস্থা হোক, তাদের জন্য সাম্মানিক বৃদ্ধি হোক বাজার দর অনুযায়ী, এআইসিপিআই অনুযায়ী, এবং আমাদের সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা বাকিয়া আছে সেটা অল ইন্ডিয়া এআইসিপিআই মেনে 40%। সমস্ত রাজ্য সেই নিয়ম মেনে দেয়। আমাদের থেকে অনেক অর্থনৈতিকভাবে পিছিয়ে রাজ্য সেটাও দেয়। সেই বকেয়া সমস্ত কিছু মিটিয়ে দিতে হবে, এই দাবি নিয়েই আমাদের লড়াই চলছে। আমরা মনে করি যে পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে পশ্চিমবঙ্গবাসীর মৌলিক অধিকারগুলোকে এক এক করে হরণ করছে, সেই অধিকার রক্ষার জন্যই এই লড়াই। হাইকোর্টের নির্দেশ আছে ভিতরে, বাস স্ট্যান্ডের ভিতরে বসতে দেওয়ার। ওনারা এখানেই ব্যারিকেড করে আটকেছেন। ওনারা বলছেন যে ওনারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাবেন। চেষ্টা করে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জয়লাভ করতে পারেননি, ডিভিশন বেঞ্চেও একই পরিণতি হবে। তো আপনারা কি এখানে ইতিমধ্যে 5% ডিএর কথা ঘোষণা করেছেন, তা নিয়ে তাদের কি মত? বাবা বলে খুলবে, ওখানটাতে খুলতে হবে, কিছু করার নেই। 72 ঘন্টা যদি হাইকোর্ট না বলে, 72 ঘন্টা ধরে এখানেই অবস্থান চলবে, তার জন্য যা কিছু করা হবে। দেখো, একেবারে যেটা জানালো তিনি যে এই অবস্থান বিক্ষোভ কিন্তু তারা চালিয়ে যাবেন এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু এতক্ষণ পর্যন্ত কিন্তু প্রায় 7-8 ঘন্টা
4 ঘন্টা হয়ে গেল, কিন্তু তারা এখনো পর্যন্ত কিন্তু এই সমাবেশে কিন্তু রয়েছে। এবং সেই ছবি দেখতে পাচ্ছ যে তারা কিন্তু হাতে কিন্তু বাজনা নিয়ে এবং তারা কিন্তু স্লোগান এবং তাদের সেই তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন ধর্নায় দিয়ে আন্দোলনকারীরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে তাদের এই আন্দোলন, এমনটাই জানাচ্ছেন আন্দোলনের অবস্থানকারীরা। পাশাপাশি আমরা শুনছিলাম ভাস্কর ঘোষের বক্তব্য, তাদের বক্তব্য যে যারা অর্থনৈতিকভাবে কম অনুন্নত মানে বলা যায়, তারাও এক্ষেত্রে যথেষ্ট যে ডিএর শতাংশ তা মেনটেন করেন এবং সেই সরকারি কর্মচারীরা সেখানেও তাদের ডিএ সঠিক শতাংশ হারে পান। তাহলে এই রাজ্যে কেন তারা সঠিক শতাংশ হারে ডিএ পাবেন না? মূলত এই অভিযোগ নিয়েই তাদের এই আন্দোলন ধর্ণা কর্মসূচি আগামী 3 দিন ধরে চলবে, অর্থাৎ আজ এবং আরও 2 দিন, এই 3 দিন চলবে তাদের ধর্ণা কর্মসূচি। যদিও হাইকোর্টের অনুমতি রয়েছে তাদের ধর্ণার, সেক্ষেত্রে তাদের অভিযোগ হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ তাদের বাধা দিয়েছে, ব্যারিকেড করে তাদেরকে আটকেছে। তারা সেখানেই এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে রয়েছেন। ধন্যবাদ অর্পণ। আমরা সরাসরি প্রতিনিধি অর্পণ সিংহ আমাদের সঙ্গে ছিলেন, সেই ছবি দেখাচ্ছিলেন। তুমি নজর রাখতে থাকো, পরে আবারও ফিরবো।